পর্ব ২ জাদুকরদের ময়দানে সত্যের বিস্ফোরণ। ফেরাউন ও মুসা আলাইহিস সালামের কাহিনী। রাজ দরবারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারিদিকে। সিংহাসনে বসে আছে মিশরের জালিম শাসক ফেরাউন। তার সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। ফেরাউনের চোখ আগুন জ্বলছে অহংকারে। সে বলল, যদি তুমি সত্যবাদী হও, প্রমাণ দেখাও। দরবার নিস্তব্ধ হয়ে অপেক্ষা করতে লাগলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন। তিনি তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তেই তা এক বিশাল সাপে পরিণত হলো। মানুষ বিস্ময়ে চিৎকার করে উঠল। সৈন্যরা পিছু হটতে লাগলো ভয়ে। দরবারে এক অদ্ভুত আতঙ্ক নেমে এলো। তারপর মুসা আলাইহিস সালামের হাত বগলের নিচে রাখলেন। হাত বের করতে তা ঝলমলে আলোয় উজ্জ্বল হয়ে উঠল। সবাই বুঝল এটি সাধারণ কোনো ঘটনা নয়। কিন্তু ফেরাউনের হৃদয় নরম হলো না। সে বলল, এ তো স্পষ্ট জাদু। সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। ফেরাউন সারা দেশে ঘোষণা দিল, সবচেয়ে দক্ষ জাদুকরদের একত্র করা হলো। এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করা হলো। নির্ধারিত দিনে বিশাল ময়দান প্রস্তুত হলো। হাজার হাজার মানুষ ভিড় করল সেই দৃশ্য দেখতে। রাজকীয় মঞ্চে বসে রইল ফেরাউন গর্ব ভরে। জাদুকররা পুরস্কার লোভে উজ্জ্বল হয়ে উঠল। তারা বলল, আমরা জিততে কী পাবো? ফেরাউন বলল, তোমরা হবে আমার ঘনিষ্ঠের একজন। লোভ আর সম্মানের প্রতিশ্রুতি তাদের উজ্জীবিত করল। তারা আত্মবিশ্বাস ভরপুর হয়ে দাঁড়াল। মুসা আলাইহিস সালাম শান্তভাবে অপেক্ষা করতে লাগলেন। জাদুকররা বললেন, হে মুসা, তুমি আগে নিক্ষেপ করবে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে করো। ময়দানে উত্তেজনার চরমে পৌঁছালো। তারা তাদের দাড়ি ও লাঠি নিক্ষেপ করলো। মানুষ চোখে সেগুলো সাপের মতো নড়তে লাগলো। চারদিকে ভয়ে চিৎকার উঠল। এটি ছিল চোখের ভেলকি, এটি ছিল জাদুর কৌশল, এটি ছিল মানুষ তৈরি প্রতারণা। মুহূর্তের জন্য মুসা আলাইহিস সালামের সামনে সামান্য শঙ্কা জাগলো। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, ওহী এলো, ভয় করো না, তুমি বিজয়ী। মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন। তা বিশাল সাপে রূপ নিল এবং সব জাদু গিলে ফেলল। ময়দান নিস্তব্ধ হয়ে গেল। জাদুকররা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারা সত্যকে নিজের চোখে দেখল। তারা বুঝে গেল এটি জাদু নয়, এটি মানুষের শক্তি নয়, এটি আল্লাহর নির্দেশন। তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল। তারা ঘোষণা করল, আমরা ঈমান আনলাম। তারা বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি বিশ্বাস করলাম। ফেরাউনের মুখের আগে বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে বলে, এটা ষড়যন্ত্র। সে কঠোর শাস্তির হুমকি দিল। কিন্তু জাদুকররা আর ভয় পেল না। তারা বলল, তুমি যা ইচ্ছে করো। তারা বলল, আমরা সত্যকে চিনেছি। ক্ষমতার ভয়ে ভেঙে পড়ল সেদিন। সত্যের আলোয় ছড়িয়ে পড়ল ময়দানে। অহংকার ভেদকে উঠল। সেদিন জিতেছিল এক লাঠি নয়, সেদিন জিতেছিল ঈমান। সেদিন হেরে যেতে শুরু করেছে জুলুম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ফেরাউন থামেনি। সে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে লাগলো। পর্ব ৩ নম্বর দেখবেন কিভাবে একের পর এক আল্লাহর গজব নেমে হলো আর কিভাবে জালিমের পতন তৈরি হলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে